Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman Shaun in front of you. Okay. সো আজকে আমরা যে টপিকসটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকসে সম্পর্কে যদি সাম আপ করে তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদের এই টপিকসটি বা এই লেসনটি তোমাদের জন্য কতটুকু জরুরি তা তোমরা খুব সহজেই অনুমান করতে পারবে। সো একটু দেখে নিই আমরা যে আজকের এই টপিকসে আমরা তোমাদের জন্য কিভাবে সাজিয়েছি। ওকে, আজকে আমরা এই লেসনে তোমাদেরকে আমরা শেখাবো the names of 7 days. Names of 7 days. First of all আমরা শেখাবো names of 7 days, অর্থাৎ 7 দিনের নাম কিভাবে কারেক্ট ভাবে প্রোনাউন্সিয়েশন করা যায় সেটা আমরা তোমাদেরকে আজকে শেখাবো। এন্ড দেন সেকেন্ড আমরা যেটা শেখাবো সেটা হলো যে শব্দের ভিতরে যদি আর থাকে তাহলে সেই আরটা কিভাবে প্রোনাউন্স হবে সেটা তোমরা আজকে শিখতে পারবে। এবং লাস্ট অফ অল যেটা তোমাদেরকে আমরা শেখাবো সেটা হলো যে শব্দের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে সেই এ ওয়াইটা কিভাবে প্রোনাউন্স হবে অর্থাৎ কিভাবে উচ্চারণ করবে সেটাও আজকে তোমরা শিখবে। তাহলে আজকের এই ভিডিওটি থেকে তোমরা কি কি শিখতে পারবে? 3টি টপিকস তোমরা শিখতে পারবে। এবং লেটস গেট স্টার্ট। দেখো, প্রথমে আমি বলি যে 7 দিনের নাম আমরা যেভাবে উচ্চারণ করি আসলে কিন্তু সেভাবে প্রপারলি কারেকশনভাবে উচ্চারণ হয় না। আজকে তোমরা একটু ভালো করে এই লেসনটা দেখো, আশা করি তোমাদের খুব ভালোভাবে তোমরা এই 7 দিনের নামগুলো উচ্চারণ করতে পারবে। দেখো, আমি একবার বলি, তোমরা আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করো। স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। রাইট, আমি আবারও বলছি, দেখো, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। রাইট, এবার তোমার কাছে একটু কনফিউজড লাগতে পারে যে আমি কিছু কিছু লেটার এখানে সাইলেন্ট করেছি। রাইট, দেখো সেই সাইলেন্ট লেটারগুলো আমি তোমাদেরকে শেখা দিচ্ছি। এই যে স্যাটারডে, রাইট, স্যাটারডে, এই যে এখানে কিন্তু আমি আরটাকে কি করেছি? সাইলেন্ট করে দিয়েছি। আরটা সাইলেন্ট করার রুলসটা হলো যে আর এর পর যদি ভাওয়াল থাকে তাহলে আর কি হবে? প্রোনাউন্স হবে, আর উচ্চারিত হবে। এবং আর এর পর যদি কনসোনেন্ট থাকে তাহলে আরটা কি হবে না? প্রোনাউন্স হবে না। রাইট, এখানে দেখো স্যাটারডে, তাহলে এখানে আরটা কি হয়েছে? সাইলেন্ট হয়েছে। রাইট, কারণ আর এর পর আছে কি? কনসোনেন্ট। আর এর পর কনসোনেন্ট থাকলে কি হবে? নো প্রোনাউন্স, আর কোনো প্রোনাউন্স হবে না। রাইট, যার কারণে এখানে আরটা সাইলেন্ট হয়েছে। দেখো, এবার ডে, আমরা ডে কেন বলছি এটা নিয়ে একটু পরে কথা বলছি। তারপর এটা দেখো, সানডে ঠিক আছে, তারপরে মানডে ঠিক আছে, টিউসডে। রাইট, টিটাকে কিন্তু আমরা এখানে কিভাবে উচ্চারণ করছি? টি উচ্চারণ করছি, টিউসডে। রাইট, টিউসডে এভাবে উচ্চারণ করতে হবে। তারপরে দেখো ওয়েডনেসডে, ওয়েডনেসডে। রাইট, এখানে ডিটা কিন্তু সাইলেন্ট হয়ে গেছে, ওয়েডনেসডে। তারপরে দেখো থার্সডে, এখানেও কিন্তু আরটা কি হয়েছে? সাইলেন্ট হয়েছে। কারণ হলো যে আর এর পর যদি কি থাকে? কনসোনেন্ট থাকে তাহলে আর সেখানে কি হবে? প্রোনাউন্স হবে না। রাইট, এবার দেখো ফ্রাইডে, এখানে কিন্তু আরটা কিন্তু প্রোনাউন্স হয়েছে। তাহলে কেন হলো? এই যে এই সূত্রের কারণে, অর্থাৎ আর এর পর যদি ভাওয়াল থাকে তাহলে সেখানে আরটা কি হবে? প্রোনাউন্স হবে। রাইট, যার কারণে ফ্রাইডে। রাইট, এবার দেখো ডে কেন আমরা বলছি? রাইট, ডে কেন বলছি? অর্থাৎ শব্দের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে সেটা কি হবে? এই সাউন্ড করবে। বাংলায় কি সাউন্ড করবে? এই সাউন্ড করবে, যার কারণে এখানে কিন্তু ডেই হচ্ছে। রাইট, ডে না হয়ে ডেই। আজ থেকে আমরা কি বলবো? শব্দের শেষে যদি এ ওয়াই পাই তাহলে সেটাকে আমরা কি বলবো? এই সাউন্ড করবো। রাইট, দেখো স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। রাইট, এটা কিন্তু আমরা শিখে নিলাম। এবার দেখো এই সাউন্ডটা যে হয় এটার কিছু এক্সাম্পল দিলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। দেখো ডেই, তারপরে পেই, লেই, সেই, তারপরে কি আছে? মেই, টুডে। রাইট, এখানে সবটাই কিন্তু দেখো এ ওয়াই লাস্টে আছে, যার কারণে কিন্তু এখানে সাউন্ডটা কি হয়েছে? এই সাউন্ড হয়েছে। রাইট, এই সাউন্ড হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সাউন্ড হয়েছে। এবার তাহলে আমরা
এই ভিডিওটি থেকে কি শিখতে পারলাম? এক নম্বরে আমরা শিখতে পারলাম 7 দিনের নাম কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে পারলাম। দ্বিতীয়ত আমরা শিখতে পারলাম শব্দের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে কিভাবে সাউন্ড করব সেটা শিখতে পারলাম। তৃতীয়ত আমরা শিখলাম যে শব্দের ভিতরে আর কিভাবে উচ্চারণ হবে সে রুলসটাও আমরা শিখলাম, রাইট? এটা তোমরা একটু নোট ডাউন করে রাখতে পারো যে আর বা আর সমান সমান যদি ভাওয়েল হয় তাহলে আর প্রোনাউন্স হবে, আর সমান সমান যদি কনসোনেন্ট হয় তাহলে আর প্রোনাউন্স হবে না, রাইট? আশা করি পুরো বিষয়টা আমি তোমাদের সাথে খুব ভালোভাবে ক্লিয়ারলি ভাবে বোঝাতে পেরেছি। সো আজকে তোমরা যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে নতুনভাবে দেখছো, তাহলে যদি তোমাদের কাছে যদি এই ভিডিওগুলো যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে। আর যদি মনে করো এ থেকে তোমরা কিছু শিখতে পেরেছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, যাতে করে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।